লম্বা হতে কে না চায়। আর অনেকেই বলে থাকেন যে লম্বা হওয়া যায় না, তোমার হাইটটা জেনেটিক্যালি ডিটারমিন্ড হয় এবং যেটা তোমার জিন বলে দিচ্ছে সেই অনুযায়ী সেই হাইটের পর তোমরা আর বাড়তে পারবে না। কিন্তু এটা সব ক্ষেত্রে কিন্তু ঠিক নয়। আমাদের হাইটটা কিন্তু 80% জেনেটিক্স দিয়ে অবশ্যই ডিটারমিন্ড হয়, বাকি 20% কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর উপর, অর্থাৎ চারপাশে তোমার পরিবেশের উপরেও কিন্তু নির্ভর করে। ফর এক্সাম্পল, যখন আমাদের দেশে খুব যুদ্ধ টুদ্ধ হতো না, সেই সময় মানুষজনের হাইট, অ্যাভারেজ হাইট অনেক কমে গেছিল। কেন জানো? কারণ ওই সময় খাবার দাবারের ক্রাইসিস ছিল। সেই সময় বাবা মা নিজেরাও খেতে পারতো না অত ভালোভাবে, ছেলে মেয়েদেরকেও ভালো করে খাওয়াতে পারতো না, তার জন্য অ্যাভারেজ হাইটটা কমে গেছিল। কিন্তু উল্টো দিকে এখন যদি তোমরা দেখো, এখনের বাচ্চারা হচ্ছে অনেক প্রিভিলেজড। তোমরা নিজেরাই খেয়াল করবে, এখনের যারা বাচ্চা তাদের হাইট কিন্তু আমাদের দুটো জেনারেশন আগেও যে হাইটটা ছিল অ্যাভারেজ 9, 10, 11, 12 বাচ্চাদের, তার থেকে অনেকটাই বেশি। এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন যে এনভায়রনমেন্টের উপর কিন্তু তোমার হাইট, অর্থাৎ তুমি কি খাওয়া দাওয়া করছো, কিভাবে ডায়েট করছো, সব কিছুর উপর নির্ভর করে। আমাদের প্রত্যেকেরই হাড়ের মধ্যে কিছু গ্রোথ প্লেটস থাকে। ধরো আমাদের যে লম্বা হাড়গুলো, আমাদের থাইয়ের হাড়, আমাদের হাতের এই হাড়গুলো বা এই ফ্যালেঞ্জেস গুলো, প্রত্যেকটার মধ্যে কিছু গ্রোথ প্লেটস থাকে। এই গ্রোথ প্লেট গুলো ছেলেদের ক্ষেত্রে মোটামুটি ধরো 17 থেকে 21 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়, আর মেয়েদের ক্ষেত্রে এটা 15 থেকে 19 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। অর্থাৎ তার আগে যদি তোমরা চেষ্টা করো, তোমরা নিজেদের হাইট কিন্তু বাড়াতে পারবে। এই গ্রোথ প্লেট বন্ধ হওয়ার আগে অবধি তোমরা এই গ্রোথ প্লেটটাকে অ্যাক্টিভেট করে নিজেদের হাইট কিন্তু বাড়াতে পারবে। অর্থাৎ অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকেরই 21 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়, তোমরা নিজেদের হাইটটাকে ইনক্রিজ করতে কিন্তু পারবে। গ্রোথ প্লেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তখন খুব ডিফিকাল্ট হয়ে যায় নিজেদের হাইটটাকে ইনক্রিজ করা। কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু সেটা খুবই সামান্য হয়। বাট গ্রোথ প্লেট যদি ওপেন থাকে তোমার এখনো, তার মানে তুমি কিন্তু পারবে লম্বা হতে। এবার এই লম্বা হওয়াটা কিন্তু আমাদের ব্রেনের থেকে পিটুইটারি গ্ল্যান্ড নামক একটা অংশ থেকে একটা হরমোন নিঃসরণের মাধ্যমে হয়। এই হরমোনটার নাম হচ্ছে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিন। এটা একটা প্রোটিন জাতীয় হরমোন, যেটা আমাদেরকে শুধু লম্বা হতেই নয়, আমাদের প্রত্যেকটা সেলের রিজেনারেশনে, কোষের রিপ্রোডাকশনে, অর্থাৎ কোষের জনন, কোষের উৎপত্তি হচ্ছে, কোষের বৃদ্ধি হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু এই হরমোনটা দিয়ে নিয়ন্ত্রিত হয়। আর ইন্টারেস্টিংলি আমাদের ব্রেনের যে পিটুইটারির অগ্রভাগ থেকে এই হরমোনটা নিঃসরণ হয়, এই পিটুইটারি গ্ল্যান্ডটা অ্যাক্টিভেটেড হয় আমাদের ঘুমের সময়। যখন আমরা ঘুমাই সেই সময় এই হরমোনটা কিন্তু নিঃসরণ হয়। তার মানে ঘুম কতটা জরুরি ভাবো তো। আর ঘুম নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে ঘুম কতটা জরুরি তোমাদের পড়াশোনার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। পারলে ভিডিওটাও একবার এই ভিডিওটা শেষ করার পরে দেখে এসো। তো যাই হোক, ঘুমিয়ে পড়ার প্রথম দিকেই, অর্থাৎ ফার্স্ট কিছু ঘন্টার মধ্যে, 1.5 থেকে 3.5 ঘন্টার মধ্যেই কিন্তু এই পিটুইটারি গ্ল্যান্ডের অ্যাক্টিভেশন শুরু হয়ে যায়, যেটাকে আমরা বলি স্লো ওয়েভ স্লিপ। আর তারপরে যত আমরা ঘুমের গভীরে পৌঁছাই, ডিপ স্লিপে পৌঁছাই, তত ধীরে ধীরে অল্প অল্প করে এই হরমোনটা নিঃসরণ শুরু হয় আমাদের বডিতে। তাই তোমরা যারা মনে করছো কম ঘুমিয়েও তোমরা ভালো একটা হাইট পেয়ে যাবে, সেটা কিন্তু নয়। লম্বা হওয়ার জন্য আমাদের ঘুমটা কিন্তু অত্যন্ত জরুরি। এরপরে আসি আমাদের ডায়েটে। ব্যালেন্সড ডায়েট, নিউট্রিশন, এটা আমাদের খুব দরকার। এবার যেহেতু গ্রোথ হরমোনটা একটা প্রোটিন জাতীয় হরমোন, তাই আমাদেরও খাবারের মধ্যে প্রোটিন জাতীয় খাবারটা খাওয়া কিন্তু ভীষণ জরুরি। এবার তোমরা বিন জাতীয় খাবার, ডিম, এগুলো থেকে প্রোটিন ইজিলি পেয়ে যাবে। কিন্তু প্রোটিন আমরা যত ইজিলি খাই, বাকি জিনিসগুলোকে আমরা ওভারলুক করে দিই। যেরকম হেলদি ফ্যাট, যেটা তুমি বাদাম জাতীয় খাবার থেকে পাবে, যেরকম ভিটামিনস, যেগুলো তুমি ফলের মধ্যে, সবজির মধ্যে পাবে। তাই চেষ্টা করবে তোমরা খুব সিম্পল ডায়েট রাখার, অত্যন্ত জটিল কিছু করতে হবে না। কিভাবে প্ল্যান করবে? যে প্রত্যেক দিন তোমরা নিজেদের খাবারে ফল, সবজি, হোল গ্রেন, অর্থাৎ
চাল ডাল এই ধরনের খাবার, যে গ্রেনস সেগুলো রাখার, রুটি এগুলো রাখার, প্রোটিন রাখার এবং একটা হেলদি ফ্যাটের সোর্স রাখার। ফ্যাট না খেলে কিন্তু হবে না, ফ্যাট আমাদের শরীরে কিন্তু খুব জরুরি, কিন্তু চেষ্টা করবে সেই ফ্যাটটা ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট না হতে এবং সুগার কনজিউম একদমই না করতে। মানে আমি রিফাইন্ড সুগারের কথা বলছি। মিষ্টি জাতীয় খাবার খেতেই পারো, সেটা তুমি একটা খেজুর খেতে পারো, গুড় খেতে পারো, বাট রিফাইন্ড সুগারটাকে অ্যাভয়েড করবে। এবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এক্সারসাইজ। হাইট বাড়ানোর জন্য এক্সারসাইজ কিন্তু ভীষণ গুরুত্ব বহন করে। কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ গুলো যদি না করো তাহলে তোমাদের এই মাসেলস গুলো, বোন গুলো স্ট্রেচ হবে না। তোমাদের এক্সারসাইজে কিন্তু তোমাদের এই বোন গুলোকে স্ট্রেচ করবে, মাসেল জেনারেট করবে, তার ফলেই কিন্তু তোমরা হাইটে বাড়বে। এবার কি কি এক্সারসাইজ তোমরা করতে পারো? একটাকে বলে বৃক্ষাসনা, অর্থাৎ যেটাকে ট্রি পোজ বলে, অনেকটা এই ধরনের হয়। সেকেন্ড হচ্ছে তারাসনা বা মাউন্টেন পোজ, যেটা অনেকটা এই রকম হয়। নেক্সট হচ্ছে ভুজাঙ্গাসনা, যেটাকে কোবরা পোজও বলে, যেটা এই ধরনের হয়। এই তিনটে এক্সারসাইজ যদি তোমরা মিনিমাম ঘরের মধ্যে ডেইলি প্র্যাকটিস করতে পারো, দেখবে তোমাদের কিন্তু বোনের লেন্থ অনেকটা বেড়ে যাচ্ছে, হাড়ের লেন্থ বাড়ছে, মাসেল জেনারেট হচ্ছে। আর সাথে তোমরা যারা সাইক্লিং করতে পারো এবং সুইমিং করতে পারো, এই দুটো এক্সারসাইজও ভীষণ এফেক্টিভ। তো এই 5টা এক্সারসাইজ অ্যাটলিস্ট, তার মধ্যে 3টে এক্সারসাইজ করা প্রতিদিন চেষ্টা করবে। এবার যাদের বয়স ধরো 21 পেরিয়ে গেছে বা 25, 26, তাদের ক্ষেত্রে কি তাহলে আর লম্বা হওয়া পসিবল নয়? না, হয়তো নয়। হ্যাঁ, এক্সারসাইজ করে তোমরা তোমাদের বডিকে ঠিক রাখতে পারো এবং পশ্চার কারেকশনের মাধ্যমে তোমরা নিজেদেরকে টল এবং কনফিডেন্ট দেখাতে পারো। অর্থাৎ কেউ যদি এরকম স্লাউজিং হয়ে বসে থাকে, এরকম ভাবে থাকো, এইভাবে থাকো, তাহলে তোমাদেরকে অবশ্যই ছোটখাটো দেখাবে। বাট এইভাবে বসা, টল থাকা, নিজের হেডকেও সবসময় স্ট্রেট রাখা, এই যে পশ্চার, এই পশ্চারগুলো যদি তুমি ঠিক রাখো তাহলে তোমাকে সবার থেকে অনেক বেশি কনফিডেন্ট দেখাবে এবং তার সাথে তুমি অনেক বেশি টল, মানে তোমাকে মনে হবে যে তুমি অনেকটা লম্বা। এবার লম্বা কথার অর্থ কিন্তু তুমি হাইটে অনেকটা বেড়ে গেছো সেটা নয়। লম্বা কিন্তু অনেক সময় পশ্চারের জন্যও হয়। কেউ অনেক লম্বা হতে পারে, কিন্তু সে যদি এরকম কুঁজো হয়ে থাকে তাহলে তাকে মোটেই সুন্দর দেখতে লাগে না। তাই নিজেদের পশ্চারের উপরে অবশ্যই কাজ করবে। নিজেদের বসার পশ্চার, দাঁড়ানোর পশ্চার, সমস্ত কিছু সবসময় চেক করবে যাতে তোমাদের পশ্চার কোনোভাবেই লেস কনফিডেন্ট না দেখায় তোমাদেরকে। তোমরা অলওয়েজ কনফিডেন্ট ফিল করো সব সময় সোজাভাবে, এবং নিজের প্রেজেন্সটাকে তখনই তুমি সবার সামনে স্থাপন করতে পারবে। এবার লাস্টে আমি বলি, আমার হাইট কিন্তু 5 ফুট 6 ইঞ্চি। এবার চটপট তোমরাও আমাকে কমেন্ট সেকশনে জানাও তো তোমাদের হাইট কত।